আসসালামু আলাইকুম। চারটা গরু আর এখানে চারটা গরুর জন্য এখানে একটা পানির পাত্র, এটা এটা পানির পাত্র, এটা খাবারের পাত্র। দুইটা গরুর জন্য একটা পানির পাত্র, দুইটা গরুর জন্য একটা পানির পাত্র মাঝখানে। ঠিক আছে, এটা হচ্ছে খাবারটা কত, 33 ইঞ্চি না খাবারটা, 33 ইঞ্চি। আর পানিরটা কতটুক? পানিরটা 22। এটা খাবারের পাত্র একটু বড় রাখা হয়েছে 33, আর এটা হচ্ছে 22। ঠিক আছে, 22। আর এই পাশে হচ্ছে গরু দাঁড়ানোর জায়গা হচ্ছে 8.5 ফিট, না 8.5 ফিট, 8.5 ফিট জায়গা আছে। আর স্লোপটা হচ্ছে 5 ইঞ্চি আর কি, সর্বোচ্চ 5 ইঞ্চি আছে, আর বেশি না। স্লোপটা 5 ইঞ্চি। ঠিক আছে, স্লোপটাতে আসলে অনেকে ভুল করে। যদি 10 ফিট যদি লম্বা হয় সেক্ষেত্রে স্লোপটা সর্বনিম্ন 5 ইঞ্চি দেওয়া যায়, সর্বোচ্চ 6 ইঞ্চি, আর বেশি না। আর যদি ঘর যদি 8 ফিটের উপরে থাকে, আর যদি 8 ফিট হয় ঘরটা, তাহলে ধরেন 4 ইঞ্চি সর্বোচ্চ। তো এখন যদি এখানে আমাদের প্রায় 8.5 ফিট, 9 ফিটের কাছাকাছি আছে, তাহলে এটারে আমরা ধরেন 5 ইঞ্চি স্লোপ আছে আর কি। ষাঁড় গরুর জন্য এটা পারফেক্ট। ঘরটা কিন্তু মূলত ষাঁড় গরুর জন্য। তো ষাঁড় গরু আবার ভবিষ্যতে যাতে গাভীও, যদি আসলে প্রথম তো মানুষ ষাঁড় গরুই পালে, ভবিষ্যতে যদি আবার এই গাভী গরু হয়, এই জন্য এদিকে একটা এক্সট্রা করে পানির পাত্র রাখছি। কারণ মানে একবারে করছি ঘরটা, যাতে সেকেন্ড টাইম আবার না ভাঙা লাগে, কারণ গাভী গরুর জন্য আপনার পানিটা লাগে বেশি। তো সেই জন্য এখানে একটা স্কোপ রাখছি যে পানির পাত্র যদি ভবিষ্যতে ওই গাভী পালি, সেক্ষেত্রে একটা পানির পাত্র রাখছি। আর ষাঁড় গরুর জন্য পানি দরকার আছে। ঠিক আছে, তো অনেকে যেটা করে, অনেক বড় বড় করে আপনার এই পানির পাত্র খাবারের পাত্রগুলি করে, পানির পাত্র করে না। তো এখানে হাউসে আরও কিছু কাজটা বাকি আছে, যেমন এখানে এই যে হাইটটা রাখছি, এই যে হাইটটা ধরেন, এই যে হাইটটা আছে 24 26 করবো আর কি, আরেকটা ইট বাড়াবো, হাইটটা 26 করবো। নিচে দিয়ে একটা পানি যাওয়ার একটা থাকবে, পাইপ থাকবে। তো এখানে ভিতরের গভীরতাটা রাখবো 16। এটা মাটিতে আর একটু ভরাট করবো, মানে আমি একটা সাইন্টিফিক ওয়েতে এটা করতেছি। গরুটা যে পাটা থাকবো ফ্লোরে, তো পাটা ফ্লোরে থাকবে, পায়ের ফ্লোর থেকে গরুটা 5-6 ইঞ্চি উপর থেকে খাবে। ধরেন হাইটটা, এটা হচ্ছে গরুর পাটা, গরুর খাবারটা ভিতরের যে গভীরতার তলাটা এই পর্যন্ত দিবে, তাহলে গরু এখান থেকে খাবে। গরু পায়ের থেকে 4 থেকে 6 ইঞ্চি উপর থেকে খাবে। তো এটা হচ্ছে সাইন্টিফিক্যালি, এটা মানে আছে। তো সেই জন্য এটা এইভাবে করতেছি। আর মাঝখানে একটা ছোট একটা রাস্তা আছে, যাতে আসা যাওয়া করতে পারে। আবার এদিক দিয়ে একটা ওয়াল দিয়ে দিচ্ছে ছোট, যাতে এই সাইডের গরুটা যাতে এই সাইডে রাস্তার ভিতরে না আসতে পারে। অনেকে করে যে এটা খোলা রাখে, তো হয় কি গরুটা এই রাস্তার ভিতরে শুয়ে থাকবে। তাহলে এখানে একটা আমি ওয়াল দিয়ে দিছি, যাতে গরুটা ওদিকে না যেতে পারে। ওদিক দিয়ে একটা ওয়াল দিয়ে দিব, যাতে গরুটা এদিকে না আসতে পারে আর কি। আর এদিকে হচ্ছে 4টা, মাপ সব সেম। রাস্তাটা হচ্ছে ছোট, রাস্তাটা আছে কত দূর? এখানে 3 ফিট। রাস্তা 3 ফিট আছে, এই যে 2.5 ফিট। 2.5 ফিট হবে রাস্তাটা আর একটু বাড়াইতে পারলে ভালো ছিল। রাস্তাটা আসলে এটা আসলে আগে মানুষের থাকার ঘর ছিল, তো তো এখানে কেউ থাকে না। 2.5 ফিট আছে। হুম, 2.5 ফিট। 1 ইঞ্চি বেশি আছে। আর রাস্তাটা 30 হলো 2.5 ফিট। 2.5 ফিট ওই যে ওখানে গাছ দিন আছে। হ্যাঁ, যতটুকু আছে অতটুকু। রাস্তাটা আর একটু বড় করতে পারলে ভালো ছিল। তো এটা জায়গা কমে দেখাতে। আরে বাইরের পরিবেশটা, যে এদিক দিয়ে আবার স্কোয়ার বার দিয়ে দিব, রড দিয়ে দিব, যাতে চুরি টুরি না হয়। খোলামেলা আছে, এই সাইডটা পুরো খোলা, এদিক দিয়ে পুকুর, এদিক দিয়ে এই যে চারা গাছ লাগানো আছে। ঘাসের প্রজেক্ট আরও আছে, 2-3 খানি ঘাসের প্রজেক্ট ওইখানে আছে। 8টা গরুর জন্য 2-3 প্রজেক্টের ঘাসের প্রজেক্ট রেডি করা আছে। খালি গরু উঠাবো আর ঘাস খাওয়াবো। পরিবেশটা দেখেন, বাইরের পরিবেশটা খোলামেলা, গাছ আছে, গরম হবে না ঘর, খোলামেলা। ইনশাল্লাহ দোয়া করবেন নিজের প্রজেক্টের জন্য, নতুন প্রজেক্ট। ঠিক আছে, আর পিছনের দিকে একটা ড্রেন রাখছি। এটা কাজটা এখন শেষ হয় না, শেষ হলে আমি আরও পুরো একটা ভিডিও দিব। তো আমার অনেক শখ ছিল একটা খামার করব। আমার আসলে পাশাপাশি অন্য চাকরি করি, তো
তো এটা শখের কারণে খামারটা করা আর কি। তো আগে দু একটা করে পালছি, ট্রায়াল হিসাবে দু একটা করে পালছি অন্য কোথাও। তো এখানে মোটামুটি আস্তে আস্তে বাড়াচ্ছে, এখানে 8টা করতেছি। ইনশাল্লাহ সামনে প্রজেক্ট হলে এই খালি জায়গাটার ভিতরেও আস্তে আস্তে বাড়াবো আর কি। ঠিক আছে, তো মোটামুটি ভালো টাকা খরচ হয়ে গেছে। ধরেন এই যে ঘরটা তো স্ট্রাকচার করা ছিল, মানুষে আগে থাকতো এখানে, তো ওনারা নতুন বাড়িতে চলে গেছে। তো পুরান বাড়িটা এখানে ফালায় রেখে লাভ নেই। তো এই যে সাইডে দিয়ে ওয়ালটা, এই ওয়ালটা, তারপরে এইগুলি, তারপরে এই যে নিচের ঢালাই, ইট টিট দেওয়া, গ্রিল টিল এদিকে স্কোয়ার বার লাগাবো, গ্রিল রড দেওয়া যাতে গরু টুরু চুরি না করতে হবে, সিসি ক্যামেরা আছে, সব কিছু সাধারণ 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই যে এগুলি সব মোটামুটি 1 লাখ টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, স্টিল নাও যে অবস্থা দেখতেছেন এখানে মনে হয় যারা আপনার কত 85,000 টাকা খরচ গেছে। তো রড টট লাগে তার মানে 1 লাখ টাকা প্লাস যাবে আর কি, 1 লাখ টাকা প্লাস যাবে আর কি। ঠিক আছে, অনেক খরচ আর কি, বোঝা না। কারণ স্ট্রাকচারটা তো ঘরের আগে তৈরি করা ছিল, টিন এগুলি লাগে নাই, শুধু নিচের কাজগুলি করতেই 1 লাখ খানিক টাকা লেগে যাবে। যাই হোক, দোয়া করবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে জানাবেন। ঠিক আছে, যথেষ্ট চেষ্টা করছি মানে একটু সাইন্টিফিকভাবে করার জন্য, গরু যেভাবে কমফোর্ট ফিল করে সব ধরনের ব্যবস্থাই করা আছে। তো এই আর কি অবস্থা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।